হ্যালো মাই ডিয়ার অল লিটল স্টুডেন্টস, আই হোপ যে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ স্বাভাবিক সুরক্ষিত অবস্থায় আছো। তো আজ আমরা একটা কোয়েশ্চেন্সের থ্রুতে নতুন কনসেপ্ট ডেভেলপ করব। কোয়েশ্চেন্সটা ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স চ্যাপ্টার থেকে। কোয়েশ্চেন্সটা স্নিগ্ধা পাঠিয়েছে। আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এরিয়া এ, plate separation D and capacitance C is filled with 4 dielectric material having dielectric constants kappa 1, kappa 2, kappa 3 and kappa 4. If a single dielectric material to be used to have the same capacitance C in this capacitor, find out the kappa. তো জেনারেলি এই প্রশ্নটায় যাওয়ার আগে আমরা প্যারালাল ক্যাপাসিটর সম্পর্কে জেনারেল একটা ধারণা রাখবো, যাতে এই ধরনের কোয়েশ্চেন সলভ করা যায়। এখন কোয়েশ্চেন্সটা কিন্তু ইনকমপ্লিট কোয়েশ্চেন্স, অর্থাৎ কোয়েশ্চেন্সটা কমপ্লিট না, কারণ এখানে যে লেয়ারগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ যে ডাইইলেকট্রিক্স মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে, সেই মেটেরিয়ালগুলোর লেয়ার সম্পর্কে কোনো ডিটেল ডেটা গিভেন করা হয়নি। তো সেক্ষেত্রে কোয়েশ্চেন্সটা ইনকমপ্লিট আছে, অথবা এই ধরনের কোয়েশ্চেন্সের ওপর কোনো ডায়াগ্রাম দিয়ে দেওয়া থাকবে। ডায়াগ্রামের রেসপেক্টেই কোয়েশ্চেন্সটা সলভ করা পসিবল, আদারওয়াইজ কোয়েশ্চেন্সটা সলভ করা পসিবল না। তো সেক্ষেত্রে আমরা ওয়েটাকে ফাইন্ড আউট করব এবং কিভাবে এই ধরনের কোয়েশ্চেন সলভ করা যায় সেটাকে প্রথমে বুঝব, যা ধরুন আমরা যে কোনো এই ধরনের কোয়েশ্চেন্স সলভ করতে পারি। তো জেনারেলি একটা প্যারালাল ক্যাপাসিটরকে আমরা এইভাবে প্রকাশ করি। ক্যাপাসিটরের দু প্রান্তে বিভবের পার্থক্য ক্রিয়েট করা হয়। ন্যাচারালি যদি দেখা যায়, ক্যাপাসিটর দুটো দেখতে এই রকম হয়। এখন প্রত্যেকটা প্লেটের এরিয়া দিয়ে দেওয়া আছে এ, এবং এই যে প্লেটটা আছে এরও এরিয়া দিয়ে দেওয়া আছে এ। এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে সেটা দিয়ে দিয়েছে ডি, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এদের এরিয়া দিয়ে দেওয়া আছে। দেন ন্যাচারালি এই ধরনের ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কতটা থাকে আমরা জানি। ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কিউ আপন ভি। এর মধ্যে যে ইলেকট্রিক থাকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে থাকে, সেই ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকে। যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন, অর্থাৎ এই যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের পারমিটিভিটিকেই আমরা এপসাইলন বলি। তো সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। সিগমা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে এক্ষেত্রে যদি এই প্লেটটার এরিয়া দিয়ে দেওয়া থাকে এ, এবং এর ভেতরে যদি বলা হয়ে থাকে যে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু চার্জ পার ইউনিট এরিয়া। দেন উই ক্যান রাইট দিস ই সিগমা ইজ ইকুয়াল টু কিউ আপন এ ইন্টু এপসাইলন। এপসাইলন ইজ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। ওকে, যে মিডিয়ামটার এই লেয়ারের মানে এই দুটো প্লেটের মধ্যে আছে। পারমিটিভিটিকে আমরা লিখতে পারি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কাপ্পা ইন্টু পারমিটিভিটি অফ ইয়ার। সো ইয়ারের পারমিটিভিটিকে যখন আমরা রিলেটিভ পারমিটিভিটি দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা ওই মিডিয়ামের পারমিটিভিটি পেয়ে যাব। দেন ইকে আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই এ ইন্টু কাপ্পা এপসাইলন নট, অর্থাৎ রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইন্টু এপসাইলন নট। এবার আসা যাক এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কত আসছে। তো সি ইজ ইকুয়াল টু কিউ আপন ভি। ভি ইজ ইকুয়াল টু, উই নো দ্যাট, যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়ে থাকে, দেন ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স বিটুইন টু প্লেট। হিয়ার ডিস্টেন্স ইজ ডি। দেন উই ক্যান রাইট দিস ই ইন্টু ডি। মনে রাখবে, যদি এখানে যদি ই কনস্ট্যান্ট না হয়ে থাকতো, দেন আমরা এটা কিন্তু লিখতে পারতাম না। এখানে কিন্তু ই কনস্ট্যান্ট হয়ে আছে বলেই আমরা এটাকে লিখতে পারি। সো ইর জায়গায় আমরা ভ্যালু পেয়ে গেছি। দেন কিউ ডিভাইডেড বাই এ ইন্টু
কিউ ডিভাইডেড বাই ইর জায়গায় আমরা লিখব কিউ ডিভাইডেড বাই এ, এটা ওপরে উঠে যাবে, এ ইন্টু কাপ্পা এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। সো কিউ কিউ ক্যান্সেল, সি ইজ ইকুয়াল টু এ কাপ্পা এপসাইলন নট ইন্টু ডি। তো জেনারেলি আমরা এখানে ক্যাপাসিটেন্স যেটা পেলাম সেটা এরিয়ার প্রপোর্শনাল যদি বাকিগুলো কনস্ট্যান্ট হয়, তাহলে দেখা যাচ্ছে যে এর সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে ক্যাপাসিটেন্স, অর্থাৎ এর মান যদি বাড়ে তাহলে ক্যাপাসিটেন্স বাড়বে এবং ডির সাথে ব্যস্ত সম্পর্কে আছে। ক্লিয়ার হয়েছে? ফার্স্টে এটাকে একটা সাইডে নোট করে রাখো। সো সি ইজ ইকুয়াল টু এ কাপ্পা এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, that is the capacitance of a parallel capacitor, parallel plate capacitor. Okay, এবার আসা যাক কোয়েশ্চেন্সের। তো কোয়েশ্চেন্সটা জেনারেলি ছিল এই প্যারালাল প্লেটটার এরিয়া এ এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি। এখন যে ডাইইলেকট্রিক্সগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালসগুলো এর মধ্যে রাখা হয়েছে, সেটা কি লেয়ারে রাখা হয়েছে সেটা ক্লিয়ার করা হয়নি। এখন লেয়ারের ওপর ডিপেন্ড করে। সাপোজ ডাইইলেকট্রিক্সগুলো আমরা পরপর এইভাবে দিয়ে দিতে পারি, তাহলে এখানে একটা ডাইইলেকট্রিক্স দিলাম, অর্থাৎ ডাইইলেকট্রিক্সের একটা লেয়ার দিলাম, এখানে একটা ডাইইলেকট্রিক্সের লেয়ার দিলাম, এখানে একটা ডাইইলেকট্রিক্সের লেয়ার দিলাম, এখানে একটা ডাইইলেকট্রিক্সের লেয়ার দিলাম। তো এর যদি আমরা দেখি পারমিটিভিটি, অর্থাৎ এই ডাইইলেকট্রিক্সের লেয়ারের ধরুন যে পারমিটিভিটিটা আছে সেটা কাপ্পা 1 এপসাইলন নট, যেহেতু কাপ্পা 1 এই লেয়ারটার অর্থাৎ এই মেটেরিয়ালটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সেকেন্ড কেসে যদি আমরা দেখি এটা এপসাইলন 1, এপসাইলন 2 যদি আমরা দেখি, অর্থাৎ দ্বিতীয় লেয়ারের পারমিটিভিটি যদি আমরা দেখি, দেন কাপ্পা 2 এপসাইলন নট। তৃতীয় লেয়ারের যদি পারমিটিভিটি আমরা দেখি কাপ্পা 3 এপসাইলন নট। আর চতুর্থ লেয়ারের যদি আমরা পারমিটিভিটি দেখি কাপ্পা 4 এপসাইলন নট। এখন এই ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করছে ডির ওপর, এরিয়ার ওপর যেভাবে ডিপেন্ড করছিল ডির ওপরও ডিপেন্ড করছে। তাহলে এই ক্ষেত্রে এর ভ্যালুকে আমরা T1, অর্থাৎ এই থিকনেসটাকে আমরা T1 ধরছি এই বেথটাকে, এর পরের বেথটাকে T2 ধরছি, এর পরের বেথটাকে T3 ধরছি, এর পরের বেথটাকে T4 ধরছি। ক্লিয়ার? দেন এইটুকু অংশের জন্য যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে সেই ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসবে? তাহলে এইটুকু অংশের জন্য আমরা ধরলাম C1 ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে। তাহলে আমরা একটু ওপরের দিকে লিখি, এই অংশের জন্য অর্থাৎ এই লেয়ারটার জন্য C1 ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে। দেন C1 এর মতোই, অর্থাৎ এই ক্যাপাসিটরটার যদি আমরা ছোট্ট এইটুকু একটা ক্যাপাসিটর ভাবি, তাহলে এই ক্যাপাসিটরটার এরিয়া কত আছে? A। সো A। দেন কাপ্পা 1 এপসাইলন নট, কাপ্পা 1 এপসাইলন নট ডিভাইডেড বাই এর মধ্যবর্তী ডিস্টেন্স কত আছে, অর্থাৎ এই দুটো লেয়ারের মধ্যবর্তী ডিস্টেন্স কত আছে? এই দুটো লেয়ারের মধ্যবর্তী ডিস্টেন্স আছে T1। সিমিলারলি আমরা যখন সেকেন্ডটা নেব, অর্থাৎ সেকেন্ড এই অংশটা যখন নিচ্ছি, এই অংশটার জন্য যে ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে সেটাকে C2 হিসেবে আমরা লিখছি। সো C2 ইজ ইকুয়াল টু A কাপ্পা 2 এপসাইলন নট ডিভাইডেড বাই T2, কারণ এর যে লেয়ারটা আছে সেটা T2। এখন বলে দিতে পারি এই ডিটার সমান চারটে অংশে আছে, তাহলে আমরা T1, T2, T3, T4 এক করে দেব এবং কি করব, প্রত্যেকটা D/4 করে দেবো, কারণ সমান অংশে যদি থাকে। তাহলে এটা খেয়াল রাখবে যে T1 যে কোনো কিছু হতে পারে, তো এটা ডিপেন্ড করছে লেয়ারের উপর। নাও C3, তাহলে C3-র ক্ষেত্রে কি আসবে? এরিয়া ইন্টু কাপ্পা 3 ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই T3, and C4 is equal to A into kappa 4 into epsilon naught divided by T4. Clear? এখন দেখো ক্যাপাসিটরের যে ভোল্টেজ থাকে, অর্থাৎ এখানে যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করব তখন এই ক্যাপাসিটরগুলো একে অপরের সাথে কীভাবে আছে, ছোটো ছোটো ক্যাপাসিটর ভাবো। তাহলে এই ক্যাপাসিটরটা শেষ হচ্ছে, আরেকটা ক্যাপাসিটর শুরু হচ্ছে, আরেকটা ক্যাপাসিটর শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে, তো এরা আছে সিরিজে। তো ক্যাপাসিটর যখন সিরিজে থাকে তাহলে এই টোটাল ক্যাপাসিটরের জন্য
যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরটা তৈরি হবে সেটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সি ইকুইভ্যালেন্ট। তো এখানে সি এর জন্য যে টোটাল ক্যাপাসিটর অর্থাৎ এই সিস্টেমটার জন্য যে আমরা ক্যাপাসিট্যান্সটা পাবো, অর্থাৎ এই সিস্টেমটার একটা ক্যাপাসিটর সিস্টেম তৈরি করেছে, দেন এর জন্য যে আমরা নেট ক্যাপাসিট্যান্সটা পাচ্ছি সেটাকে আমরা লিখব সি ইকুইভ্যালেন্ট। এখন এর ভ্যালু কী করে ক্যালকুলেট করতে হয়, যেহেতু এরা কিসে আছে, সিরিজে আছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। তো সিরিজে থাকলে আমরা করতে পারি 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস 1/c4। দেন আমরা ক্যালকুলেট করতে পারি 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/c1। সো 1 ডিভাইডেড বাই c1 ইজ ইকুয়াল টু a epsilon naught kappa 1 divided by t1 plus similarly 1 divided by a epsilon naught kappa 2 by t2 plus 1 divided by a epsilon naught kappa 3 divided by t3 plus 1 divided by a epsilon naught kappa 4 divided by t4. ওকে, দেন আমরা এটাকে মুছে দিচ্ছি। 1 ডিভাইডেড বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এপসাইলন নট, কমন উঠে আসছে, আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি দেন t1 উপরে উঠে যাবে। সো t1 ডিভাইডেড বাই কাপ্পা 1, t2 divided by kappa 2 plus t3 divided by kappa 3 plus t4 divided by kappa 4. Okay, so now CEQ is equal to a epsilon naught divided by t1 kappa 1, t2 kappa 2, t3 kappa 3, t4 kappa 4. Okay, তো সেক্ষেত্রে এর যে নেট ক্যাপাসিটেন্সটা আমরা পাচ্ছি সেটাকে লিখতে পারি C is equal to A into কাপ্পা, অর্থাৎ এর যে নেট ইকুইভ্যালেন্ট যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা নিচ্ছি সেটা কাপ্পা এপসাইলন নট ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স d। তো সেটাই হবে ই ইকুইভ্যালেন্ট। তো আমরা এখানে লিখতে পারি a ইন্টু কাপ্পা ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই d ইজ ইকুয়াল টু a এপসাইলন নট t1 বাই কাপ্পা 1 প্লাস t2 বাই কাপ্পা 2 প্লাস t3 কাপ্পা 3 প্লাস t4 কাপ্পা 4. ওকে, সো a cancel, epsilon naught cancel, so kappa is equal to d divided by this one. এখন যদি এটা একটু আগে আমরা বলছিলাম যে t1 t2 t3 t4 যদি প্রত্যেকেই সমান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে t1 is equal to t2 is equal to t3 is equal to t4, then 4 t1 is equal to d and t1 is equal to d by 4. সো প্রত্যেকের মধ্যে যে ডিস্টেন্স হবে সেটা d/4। দেন আমরা এখানে প্রত্যেকটা জায়গায় t1 t2 t3 t4 এর জায়গায় d/2 ইনপুট করব আর d/4 ইনপুট করব আর রেজাল্টটা নিয়ে নেব। এখন এইভাবেই যে লেয়ার তৈরি করে রাখতে হবে তার কোনো গ্যারেন্টি নেই, লেয়ার অন্যভাবেও তৈরি করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালু বার করব, আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে এখানে যে এই কাপ্পা যেটা কোয়েশ্চেন্সে দেওয়া হয়েছিল এই কাপ্পার ভ্যালুটা ফাইন্ড করতে দেওয়া হয়েছে। তাহলে এই কাপ্পা ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এটা। এখন এর ভ্যালু যেরকমভাবে দিয়ে দেওয়া থাকবে সেরকমভাবে। তাহলে সেক্ষেত্রে কোয়েশ্চেন্সটা ক্লিয়ারেন্স তখনই আসবে যখন এই প্রত্যেকটা বেথ দিয়ে দেওয়া থাকবে, কারণ এর উপর ডিপেন্ড করছে। এই ভ্যালু না দিলে এর কিন্তু যে এই সিস্টেমের জন্য এই যে চারটে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের পরিবর্তে একটা সিঙ্গেল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকবে, এই রকম মেটেরিয়াল ফাইন্ড করতে হবে। তাহলে সেক্ষেত্রে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হবে কাপ্পা ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এটার সমান। ক্লিয়ার হয়েছে? তো এবারে
যদি এইভাবে না দেওয়া থাকতো দেন কি করতাম? আশা করি তুমি ক্যালকুলেশনসটা নিজে থেকে করে নিতে পারবে। যদি এইভাবে দেওয়া থাকতো, সাপোজ মনে করো তোমার সিস্টেমটা এইরকমভাবে দেওয়া আছে, দুটো প্যারালাল প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্স ডি, এই অংশের ডিস্টেন্স d/2, এই অংশের ডিস্টেন্স d/2। ওকে, এরিয়া এ। এখন চারটে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এই চারটে ব্লকে দেওয়া হয়েছে, দেন কি করতে? তাহলে এই ব্লকের রেসপেক্টে যদি দেখো, তাহলে এর যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা থাকবে সেটা কাপ্পা 1, কাপ্পা 2, কাপ্পা 3, কাপ্পা 4। পারমিটিভিটিগুলো যদি চেক করি, এপসাইলন নট, এপসাইলন নট, এপসাইলন নট, এপসাইলন নট। এখন এইটুকু অংশের দরুন যে ক্যাপাসিটরটা তৈরি হচ্ছে, এইটুকু অংশের দরুন, অর্থাৎ এর মধ্যে যে ক্যাপাসিটেন্স আছে সেটার ভ্যালু কত আসবে? এটার জন্য আমরা C1 ধরছি, C2 ধরছি, C3 ধরছি, C4 ধরছি। সো C1 ইজ ইকুয়াল টু, এখানে কি আমরা A ইনপুট করব? A/2 ইনপুট করব, বিকজ এই অংশটার মান হচ্ছে A/2 এবং এই অংশটার মান A/2, কারণ অর্ধেক পজিশনে দেওয়া আছে। সো A/2 কাপ্পা 1 এপসাইলন নট ডিভাইডেড বাই বেথ যেটা দেওয়া আছে সেটা d/2 নেব। ক্লিয়ার? এর ক্ষেত্রে আমরা কিভাবে নেব? C2 ইজ ইকুয়াল টু A/2 কাপ্পা 2 এপসাইলন নট ডিভাইডেড বাই d/2। ক্লিয়ার? এর ক্ষেত্রে আমাদের A/2 আছে, d/2 আছে, A/2 আছে, d/2 আছে। তো আমরা এইভাবে কিন্তু নেব। লাস্টে গিয়ে কিন্তু আমাদের যেটা করতে হবে, এই দুটোকে যদি আমরা দেখি, এই দুটো কিন্তু সিরিজে নেই, প্যারালালে আছে। অর্থাৎ সাইড পোর্শনস থেকে যদি দেখি, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, ভোল্টেজ দেওয়া হচ্ছে, তাহলে এরা একে অপরের সাথে কীভাবে আছে? সাইড ভিউ থেকে যদি দেখা যায়, ক্যাপাসিটর দুটো এইভাবে পড়ছে, এই একটা ক্যাপাসিটর আছে আর এই একটা ক্যাপাসিটর আছে, তাহলে দুটো ক্যাপাসিটর প্যারালালে পড়ে যাচ্ছে। আর প্যারালালে পড়লে এদের যে নেট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আসে, সেই ক্যাপাসিটেন্সকে আমরা লিখব C1 প্লাস C2 দিয়ে, প্লাস দিয়ে। তাহলে প্যারালালে পড়লে আমরা অ্যাড করব, সিরিজে পড়লে 1/5 করে করব। তো সেক্ষেত্রে এই অংশটা যদি আমরা নিই, CX অ্যান্ড CY, CX অ্যান্ড CY, CX এভাবে বেরোবে, CY3 প্লাস C4 দিয়ে। তাহলে এইটুকু অংশের দরুন আমরা একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেলাম, এইটুকু অংশের দরুন আমরা একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেয়েছি। এইটুকু অংশের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স CX, এইটুকু অংশের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স CY। এখন এই দুটোকে যদি আমরা দেখি, অর্থাৎ এই ইকুইভ্যালেন্ট এবং এই ইকুইভ্যালেন্ট একে অপরের সাথে সিরিজে আছে, দেন আমরা লিখব 1/C1 প্লাস, অর্থাৎ 1/CX প্লাস 1/CY। এটাই হবে এই টোটাল সিস্টেমটার দরুন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। দেন CX এর জায়গায় আমরা লিখব C1 প্লাস C2, আর CY এর জায়গায় আমরা লিখব C3 প্লাস C4। এরপরে তোমরা ক্যালকুলেশনস করলেই বার করতে পারবে যে কীভাবে ক্যাপাসিট্যান্সের মান কত আসবে। এখন সেক্ষেত্রে যে ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রামটাকে কিন্তু ভালো করে ফলো করতে হবে, কারণ যে কোনো ক্ষেত্রেই ক্যাপাসিট্যান্সকে ফাইন্ড করতে গেলে যেটা লাগছে সেটা কিন্তু ডিস্টেন্স, অর্থাৎ কী পরিমাণ লেয়ারে দেওয়া আছে। তো আই হোপ যে ক্লাসটা তুমি বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ।